তাই ওকে আমরা সেই রাতে বিদায় জানালাম। ও হয়তো বেডটা ট্রাই করবে, কিন্তু আমরা ভাবিনি যে ও চিজ স্টিক স্যান্ডউইচ নিয়ে ঘুমাবে। সত্যি কথা বলতে ওর ঘুমের বড্ড দরকার ছিল। এই ছিল প্রথম রাত যখন আমি ভালোভাবে এই প্লেনের ভেতর ঘুমোতে পারলাম। দেখা যাক ওই ইনফ্ল্যাটেবল বেডটাকে বেছে নেয় নাকি এই রহস্যময় বাক্স, যেটার মূল্য কিন্তু আসলে প্রায় $2.5 লাখ। নক নক, ভেতরে কেউ আছে? ভেতরে এসো, তোমাদেরকে স্বাগত। আজকে 20তম দিন। ইয়ে, প্লিজ ভেতরে এসো আর আমার বাকি রুমগুলোকেও ঠিক আছে। দেখো। সত্যি বল, হ্যাঁ। তোমার ঘুম কেমন হলো? মনে হচ্ছিল মেঘের কোলে ঘুমিয়ে পড়েছি। তোমার কি মনে হয় এই বেডটা তোমার জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে নাকি না? আমি বুঝতে পেরেছি এটা থাকলে আমি এটা করতে পারবো। কিন্তু অন্যদিকে আছে একটা র্যান্ডম কোঅর্ডিনেটস, যেখানে আছে পৃথিবীর যে কোনো প্রান্তে একটা রহস্যময় বাক্স। এটা আমার কাছে সত্যি একটা প্রয়োজনীয় জিনিস। আমি যদি ঠিকঠাক ঘুমোতেই না পারি তাহলে আমি ট্রেনটা চালাবো কিভাবে? তুমি কি বেছে নেবে এই ইনফ্ল্যাটেবল বেডটাকে নাকি অসাধারণ একটা বিশাল রহস্যময় উপহার?